নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। নতুন দিনের একটা শুরু, নতুন একটা ব্লগ সবার সামনে নিয়ে আসতে চলছি। তবে আজকে এমন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার চ্যানেলে আমি এ ধরনের ভিডিও কখনো করি না। তবে আজকে আমার কোথাও মনে হলো যে আমি জাস্ট 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও বানাবো। তবে কেন বানাবো সেটা তো আপনারা বুঝতেই পারবেন। সর্বোপরি প্রথম একটা কথা বলি, গতকালকে সন্ধ্যায় আমি এবং আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। আমি সচরাচর মিষ্টি খুব বেশি পছন্দ করি না, একেবারে যে খাই না তা না। তবে আমি যদি মিষ্টি খেয়ে থাকি তাহলে সেই মিষ্টিটা অবশ্যই মানে একটু ঘন দুধের রসে ভেজানো হবে আর প্রপার ছানা দিয়ে হবে। ম্যাক্সিমাম তো মিষ্টি বহুত ধরনের হয়ে থাকে, কোনোটা একটু সুজি দেওয়া থাকে। যতই আমরা বলি না কেন পিওর বলে খুব কম হয়, এটা আমি সততা নিয়েই বলছি। পিওর খুব কমই হয়, আর যেটা পিওর হবে তার দাম আসলেই অনেক হয়ে যাবে। তো সময়ের তাগিদে যে ব্যবসায়ী সে তো তার সব কিছু বজায় রেখে চলবে। আমি কোনো কিছুর মিষ্টি পছন্দ করি না। বাঙালির শুভ অনুষ্ঠান মানেই মিষ্টি পছন্দ করে না, খুব কম লাগাচ্ছে। তবে আমার মতো অনেক মেয়েরাই আছে মিষ্টি একটু কম পছন্দ করে। তবে আমি একেবারে যে পছন্দ করি না তা না, আবারও বলছি। যাই হোক, তো কালকে আমরা চলতি পথে হাঁটতে হাঁটতে একটা মিষ্টি দেখি, মিষ্টিটার নাম দেখি। আমি এই মিষ্টিটা আগেও খেয়েছি, তখন আমি অন্য নামে জানতাম বা নামটা ঠিকমতো জানার চেষ্টাই করিনি। তো আজকে যখন নাম জানতে যাই তখন দেখি মানে ওই দোকানে নাম দেওয়া আছে বার্গার মিষ্টি। তো মিষ্টিটা দেখে এক পর্যায়ে বরমশাই বলে বসে যে খাবা এই মিষ্টি। আমি তো ওই ধরনের মিষ্টি পছন্দ করি, ও জানে, সেই জন্য আর কি। তা আমি একবার বললাম না, ইচ্ছা করতেছে না। এবার বললো কি চলো না, তুমি, আমরা তো অন্য মিষ্টি খাই, তুমি তো সেগুলো খাও না, তা তুমি এই মিষ্টিটা পছন্দ করো জানি, চলো একটু খাও। তা আমি বললাম তাহলে বাসায় নিয়ে যাই, বাসায় যেয়ে খাবো। তো বাসায় মিষ্টিটা যখন আনতে যাই, যেহেতু আমি তো মিষ্টি খুব বেশি পছন্দ করি না, আর সবথেকে বড় কথা কি, মানে আমার বাসায় সবাই একটু কড়া মিষ্টি পছন্দ করে, আমি একটু হালকা মিষ্টি এই ধরনের মিষ্টি পছন্দ করি। মানে মিষ্টির ভাগটা একটু কম থাকবে, চিনির রসের আর কি গাঢ়ত্বটা কম থাকবে। তো মিষ্টিটা যখন নিয়ে আসি আমি, তখন মিষ্টিটা কিনতে যে দামটা আপনাদের সাথে পরে বলবো, মানে এক পিস মিষ্টির দাম শুনে আমি একটু অবাকই হলাম। কারণ এই সেম মিষ্টি এর আগেও খেয়েছি, সেখানে দাম 65, 75 এরকম আমি কিনে খেয়েছি। আর লাস্ট কিনেছিলাম এক দোকান থেকে 80 টাকা এক পিস মিষ্টির দাম। তাই এবার বুঝেন, এক পিস মিষ্টির দাম যদি 80 টাকা হয় তাহলে কিলো নিতে গেলে কত টাকা পড়বে। তো আমি তখন মাথায় আসে যে আমি এই মিষ্টিটার বিশেষত্ব কি আমি নিজে টেস্ট করব। এবং মা আমি ভিডিও করতেছি মা, বিশেষত্ব কি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সেটা নিয়েই আর কি ভিডিও করা। যাই হোক, ভিডিওর মাঝপথে একটু পুশ করে নিলাম, কারণ আমার ছেলে এবং ছেলের ঠাকুমা এসে কথা বলছিল। যাই হোক, আমি অলরেডি 3 মিনিট কথা বলেই ফেলেছি, কথাটা না বললে নয় তাই। তো এখন আমরা মিষ্টিটা ট্রাই করে দেখব, কথা বেশি বাড়াবো না। আমি সত্যি বলছি, মিষ্টিটা আমি চেক করে দেখব যে মিষ্টিটার ভিতরে বিশেষত্ব অন্য দোকান ছাড়া কি আছে। এবং এটা কিন্তু আমার এখানকার সবথেকে নামকরা একটা দোকানের মিষ্টি। যেহেতু তার নাম আছে, তার মানে অবশ্যই তার ভিতরে কোনো না কোনো বিশেষত্ব আছে। এত দাম দিয়ে যখন সবাই এই দোকান থেকে মিষ্টি কেনে, অবশ্যই তার কোনো বিশেষত্ব আছে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, যাই হোক, এই যে এক পিস মিষ্টি। আমি অনেকবার ভাবছিলাম, কালকে রাত্রে এই ভিডিওটা করতে চাইছিলাম, তার ইচ্ছা করলো না। আর সকালে উঠে একটু কাজ ছিল, সকালবেলায় কে মিষ্টি খায় বলেন, সকালবেলায় মিষ্টি খাওয়াটা পসিবল না, যার কারণে আমি সকালে আর মিষ্টি খাইনি। আচ্ছা, আমি তো ভুল করে চামচ আনতেই ভুলে গিয়েছি, তো সেটা আর কি বলবো আপনাদের। এখন আমি হাত দিয়েই ট্রাই করব, সেটা কি সম্ভব? সম্ভব না। তাহলে একটু অপেক্ষা করুন, আমি একটু, বাবা বাবা আমার একটা চামচ দাও না বাবা। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মিষ্টিটা, আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মিষ্টিটা। এর উপরে এই যে এখানে একটু দেখুন, এখানে ক্ষীরমালাই আছে। যেহেতু আমি পার্সেল নিয়েছি, হয়তো বা এই জন্য ক্ষীরমালা একটু কম আছে। যাই হোক, মিষ্টির সাইজটাই। এবং আপনাদের একটা জিনিস দেখাই যে এখানে 2 পার্ট, এই কারণে মনে হয় এর নাম বার্গার মিষ্টি দিয়েছে। যাই হোক, নামের সাথে মিষ্টিটার মানে সব কিছু ঠিক আছে, স্ট্রাকচারের সাথে নামের একটা মিল আছে।
এখন আমরা টেস্ট করে দেখব যে এই মিষ্টিটার ভিতরে এমন কি বিশেষত্ব আছে যে এক পিস মিষ্টি 100 টাকা দাম নিয়েছে। আর যদি সত্যি দামের সাথে ঠিক হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটু টেস্ট করব তারপরে বলবো। অন্য দোকান ছাড়া এই মিষ্টিতে দুধের যে ক্ষীরের যে প্রলেপটা এটা একটু বেশি, এটা আমি স্বীকার করছি। আর যদি এভারেজ চিন্তা করা হয় মিষ্টির সাইজ অন্য দোকানের যেটা, এখানেও সেই একই সাইজ। আর মিষ্টির মানে গাঢ়ত্বটা অন্য দোকান ছাড়া এই দোকানে একটু কড়া বেশি, যেটা আমি খেতে পারি না, অতিরিক্ত কড়া মিষ্টি। দ্বিতীয়ত আমার মনে হয় মিষ্টিটার দাম অন্য দোকান ছাড়া আরও 20 টাকা বেশি, এই কারণে দুধের ক্ষীরের পরিমাণ বেশি তাই। তবে আমার একটা কথাই বলার আছে যে দুধের ক্ষীরের পরিমাণ বেশি, কতটা বেশি যে একটা মিষ্টির দাম অন্য দোকান ছাড়া 20 টাকা বেশি। যেহেতু আমি দোকানের নামটা বলতে পারলাম না, বলাটা আমার উচিত হবে না, জানি না ওনারা কেমনভাবে নেবেন। তবে এই মিষ্টিটা না বলেই দিই আপনাদের, এটা হচ্ছে আমাদের যশোর শহরের সবথেকে নামকরা দোকান অনন্যা, 2টা শাখা আছে। আমি এটা নিয়ে এসেছি জেলা জসকোটের অপোজিটে, প্রেস ক্লাবের পাশে যে শাখা ওখান থেকে। তবে সত্যি বলছি মিষ্টিটার টেস্ট অনেক বেশি, মানে টেস্টি। অন্য দোকানেরও মিষ্টি ভালো, তবে 20 টাকা অন্য দোকান ছাড়া 20 টাকা দাম বেশি না হয়ে 10 টাকা বেশি হলে পাবলিকের জন্য ঠিক হতো। তো ওনারও তো ব্যবসা বাঁচাতে হবে। পাশাপাশি একটা কথা কি, দুধের ক্ষীর বানাতে গেলেও তো দুধের পরিমাণ বেশি লাগে। আমি তো এটা বুঝি না, মন্তব্য করলে তো শুধু হবে না। তো যাই হোক, মিষ্টিটা যেহেতু আমার জন্য আনা, আমি আর অল্প একটু কালো দিব, এর বেশি আমার মানে কড়া হয়ে গেছে মিষ্টির গাঢ়ত্বটা, যেটা আমি খেতে পারছি না। অল্প একটু নেবো আর একটু। তো বন্ধুরা, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। এরা আমাকে আমার না যে ওদের দোকান নিয়ে কোনো কিছু বলার জন্য আমাকে বলছে এমন কিছু না, জাস্ট মিষ্টির দামটা শুনে আমার একটু কৌতূহল হয়েছিল, তাই ভিডিওটা করলাম। তবে এভারেজ সত্যি মিষ্টির স্বাদ অতুলনীয়, যেটা না বললেই নয়। আর এখানে শুধু দুধের ক্ষীর না, যেটা ছানার পোরশান একদম খাঁটি ছানা, মিষ্টির ভিতরে কোনো যে বাসি মিষ্টি অনেক সময় বিক্রি হয় সেটা না। এদের মনে হয় এত দীর্ঘদিনের এই দোকানের এত নাম বা মানুষ এত দাম দিয়ে মিষ্টি কেনে এই কারণে, কারণ এদের মিষ্টির ভিতরে কোনো বাসি মিষ্টি থাকে না, বা মানে যেটা দেয় একটু পিওর জিনিস দেওয়ার চেষ্টা করে। তো যারা যশোরবাসী আছেন বা বাইরের থেকে যখন যশোরে কেউ বেড়াতে আসবেন, একবার চেষ্টা করে দেখবেন এই দোকানের মিষ্টি খাওয়ার, ভালো লাগবে। আজকের ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা যশোরে সেই দোকানের মিষ্টি খেয়েছেন, যশোরবাসী যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।